আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম। আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করবো ইনশাআল্লাহ। ভৈরবকে জেলা হিসেবে ঘোষণা করা না হয় আমরা কোন নেতার ধার ধারবো না। আমরা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় দিলাম। আমরা একদিনে বৃহস্পতিবার এট এ টাইম নৌপথ, সড়কপথ, রেলপথ ব্লক করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ভৈরবের প্রত্যেকটা মানুষকে হাত জোর করে অনুরোধ করছি, ভৈরবের প্রত্যেকটা মানুষকে হাত জোর করে অনুরোধ করছি। আমরা কোন নেতার ডাকে আসি নাই, আমরা কোনো নিজেদের ব্যক্তিগত স্বার্থের জন্য আসি নাই। আমরা এসেছি ভৈরবকে জেলা বাস্তবায়ন করার জন্য। এই দাবি আমরা 2009 সাল থেকে করছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2009 সালে গেজেট তৈরি হয়েছিল, এর মানে ভৈরব 2009 সাল থেকে জেলা হওয়ার অধিকার রাখে, ঠিক না? আমরা সরকারের কাছে বলে দিতে চাই, স্পষ্ট ভৈরবের মানুষকে বলে দিতে চাই, আপনারা বৃহস্পতিবার আপনাদের প্রত্যেকের মা বোনরা আপনারা বৃহস্পতিবার নেমে যাবেন। প্রত্যেকটা শিশু, প্রত্যেকটা মা বোন আগামী বৃহস্পতিবার এট এ টাইম আমরা ভৈরব সড়কপথ, রেলপথ এবং নৌপথ ব্লকিং এর ঘোষণা দিলাম। নিজেদেরকে ভৈরবের মনে করেন, যদি নিজেদেরকে ভৈরববাসী মনে করেন, তাহলে আপনারা অবশ্যই আন্দোলনের মধ্যে উপস্থিত থাকবেন। যদি আজকে এই শান্তিপূর্ণ জেলার দাবিতে আমরা নেমেছি, আমার কোনো ছোট ভাইদেরকে যদি ওই মামলায়, ট্রেনের মামলায় যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সারা বাংলাদেশকে দেখিয়ে দিব আমরা ভৈরব কি পরিমাণ আন্দোলন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পর্যন্ত তুলো সামনে আমরা পূর্বার আন্দোলন করে তুলবো। 2009 সালে একটু জেলা হিসেবে ঘোষণা করে না হয়, আগামী রবিবার আমরা সড়কপথ ব্লক করবো, আমরা রেলপথ ব্লক করবো, মঙ্গলবার আমরা জলপথ ব্লক করবো। মাধ্যমে বুঝিয়ে দিব, ভৈরবকে যদি জেলা না করা হয়, এই অন্তর্বর্তীকালীন সরকারের পতনের ডাক আমরা দিতে কিংবদন্ত করবো। এখানে যারা ছাত্র যুবক আছেন, আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আমাদের ছোট মানববন্ধন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি জাস্ট এতটুকুই বলবো। আসসালামু আলাইকুম প্রিয় ভৈরববাসী, আজকে